রঙ্গারুন এর সেই রোদমাখা সকালে আমরা শেষবার ঘুরেছিলাম পাহাড়ের গা বেয়ে, কুয়াশায় ভেজা পথ ধরে। কিন্তু এবার গল্পটা একটু আলাদা হতে চলেছে। এইবার কিন্তু রঙ্গারুনকে ঘিরে নয়, গল্পটা ফিরে এসেছে পরিযায়ী পাখি। আর সঙ্গে আছি আমি, তোমাদের হোস্ট ময়ূখ। এই ব্লগটা অনেকটাই আলাদা হতে চলেছে, কারণ এবার কিন্তু কোনো এক্সপ্লোরেশন বা নতুন গন্তব্যের খোঁজ বরং নেই। ফিরতি পথে তাকিয়ে দেখেছি কিছু পুরনো ভালোবাসার মুহূর্তের দিকে। দার্জিলিং আর সিকিমের সেই চা ভেজা সকাল, কাঞ্চনজঙ্ঘার আলো ছোঁয়া বিকেল, আর কিছু নিঃশব্দ জায়গা যেখানে শুধু প্রকৃতি কথা বলে। এই ভিডিওয় আছে স্মৃতি, ছবি আর অসংখ্য মেমোরিজ। একটি সফরের গল্প যেটা হয়তো শেষ হয়নি, শুধু একটু থেমে গেছে। তাই চোখ রেখো স্ক্রিনে আর মন মিশিয়ে নিও এই সফরে। পরিযায়ী পাখির ডানা আজ আবার উড়তে চলেছে স্মৃতির খামে ভরে। এই ব্লগে ধরা পড়েছিল সিকিম আর দার্জিলিংয়ের কিছু অপূর্ব মুহূর্ত। বরফে মোড়া পাহাড়, শান্ত প্রকৃতি, মনমুগ্ধকর সানরাইজ আর স্থানীয় সংস্কৃতির টুকরো। সব কিছু মিলে এই সফরটা ছিল সত্যিই মনে রাখার মতো। চলো আমার সঙ্গে সেই স্মৃতিগুলোর মধ্যে দিয়ে একবার ঘুরে আসতে। পাহাড়ের কোলে ছোট্ট শহর পেলিং, আর এখান থেকেই দেখা মেলে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সকালবেলায় রোদ পড়তেই বরফে ঢাকা সেই চূড়া যেন সোনালি আলোর ঝলমল করে ওঠে, এক অপার্থিব সৌন্দর্য। চোখের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার সেই দৃশ্য সত্যি ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আপার পেলিংয়ের এই হোটেল রুম থেকে যে দৃশ্য চোখে পড়ল, তা শুধু চোখে দেখবার নয়, মনের ভিতর রয়ে যাওয়ার মতন। উল্টো দিকের পাহাড়গুলোর আড়ালে যেন ধীরে ধীরে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। প্রথমে একটু আবছা, কুয়াশার ভিতর দিয়ে লুকিয়ে থাকা রহস্যের মতন। তারপর ধীরে ধীরে রোদে ঝলমল করে উঠল সেই চূড়াগুলো, যেন আকাশে ছুঁয়ে দাঁড়িয়ে থাকা সোনার মুকুট। এই মুহূর্তটা কোনো ভ্রমণ প্ল্যানের কিন্তু অংশ ছিল না, এটা ছিল প্রকৃতির তরফ থেকে একটা উপহার। একটা জানলার ফাঁক দিয়ে এক কাপ চা গরম হাতে যখন তুমি কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকবে না, তখন সময় যেন সত্যিই থেমে আসবে, শব্দও কমে আসবে, শুধু এক অদ্ভুত প্রশান্তি চারিপাশে ছড়িয়ে পড়ে। এই ভিউ কোনো ক্যামেরা কিন্তু ঠিকমতো ক্যাপচারও করতে পারবে না, এটা অনুভব করতে হবে নিঃশব্দে, ধীরে ধীরে, গভীরভাবে। আর আজকের এই ভ্লগে আমি সেই অনুভবটাই তোমাদের সঙ্গে ভাগ করে দিতে চাই। সো চোখ রাখো, মন খুলে দাও, কারণ সামনে যা আসছে তা শুধু পাহাড় নয়, এটা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। সো ফ্রেন্ডস, কেমন লাগছে ভিডিওটি? নিশ্চয়ই ভালো লাগছে। আর সামনেই কিন্তু সুদূর বিস্তৃত পাহাড়ের রেঞ্জ, আর তার ঠিক পিছনে আবার উকি দিচ্ছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আর নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। আমার কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে বেশ অনেকক্ষণই ভালো লাগবে। তোমাদের কেরম লাগবে? আর বেশ অনেকক্ষণই তো হলো সিকিমের গল্প। এবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের প্রাণের এবং শৈল শহর দার্জিলিংয়ে। চলো তাহলে কিছুক্ষণ বাদ আবার আমরা সিকিমের পর্বতে ফিরে আসব। আমি আগেও বলেছি, এখানে কিন্তু কিছুটা অংশ দার্জিলিংয়ের থাকবে, কিছুটা অংশ সিকিমের থাকবে। পুরোটাই কিন্তু এটা একটা মেমোরি বা থ্রোব্যাক বলতে পারো। আর এখন আমরা কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে এগোচ্ছি। আর কোথা দিয়ে এগোচ্ছি নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছো, দ্য ফেমাস ডাউ হিল। ডাউ হিলে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, ঠিক সূর্যের পড়ন্ত রোদটা যেন পাহাড়ের গায়ে এসে পড়ছিল। সে এক রঙিন নিস্তব্ধতা। এমন সানসেট গাছেদের ছায়ায় দাঁড়িয়ে দেখা, এটা শুধু চোখে দেখার নয়, হৃদয় গেঁথে রাখার মতো।
তোমাদেরকে আরেকটা সাইট সিনের খোঁজ দিই, সেটা হলো কার্সিয়াং শহরের একটু কাছে রয়েছে একটা ভিউ পয়েন্ট, নাম গিদ্দা পাহাড়। এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে যখনই তোমরা দার্জিলিং যাবে অবশ্যই করে কিন্তু ড্রাইভারকে বলো তোমাদেরকে এই ভিউ পয়েন্টটা ঘুরিয়ে নিয়ে যেতে। অসাধারণ জায়গা, অসাধারণ। তোমরা আসলে অবশ্যই তোমরা এখানে ভিজিট করো। আর জায়গাটার চারিদিকে রয়েছে অজস্র পাহাড়ের শ্রেণী, মেঘ ভেসে যাচ্ছে জায়গাটা দিয়ে, আর এই পাহাড়ের এই রাস্তার গা দিয়ে টয় ট্রেনের যাত্রাপথ। আর আমরা কিন্তু সত্যিই লাকি ছিলাম যে সেই দিনটা কিন্তু যখন আমরা ভিজিট করেছি ওই সময়টা কিন্তু আমরা টয় ট্রেনের দেখা পেয়েছি। দার্জিলিং থেকে একটু দূরে পাহাড়ের কোলে এক শান্ত নির্জন গ্রাম লামাহাটা, আর তার বুক চিরে দাঁড়িয়ে আছে অসংখ্য লম্বা পাইন গাছ, মাথা উঁচু করে যেন আকাশ ছুঁতে চাইছে। এখানকার পাইন ফরেস্টের নিঃশব্দ সৌন্দর্য, ধোঁয়াটে আবহাওয়া আর মাঝে মাঝে সূর্যের ঝলক সব মিলিয়ে এক রহস্যময় ক্যানভাস ক্রিয়েট করেছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না যেন কোনো রূপকথার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির এক নিঃশব্দ আলিঙ্গন খুঁজতে এলে আমি তো বলবো লামাহাটা পাইন ফরেস্ট নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য তোমাদের জন্য। গাড়ির জানলার পাশ দিয়ে পিছিয়ে পড়ছে চা বাগানগুলো, আর আমরা সেদিন যাচ্ছিলাম রক গার্ডেনে। রক গার্ডেনে যেতে হলে তোমাদের কিন্তু এই চা বাগানটি, যেটা কিনা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, সেটা কিন্তু পথে পড়বে। আমাদের যথেষ্ট ভালো লেগেছে জায়গাটা। আর আমরা এই উইন্ডো সিটের বসা নিয়ে কিন্তু খুব মারপিটও করেছিলাম, কে কখন উইন্ডো সিটটা পাবে। এই জার্নিটা কিন্তু সত্যিই দেখবার মতন। দেখছো জায়গাটা কি অসাধারণ লাগছে না? চারিদিকে মেঘে ঢেকে আছে। আর জায়গাটার নাম হচ্ছে জোরপোখরি। দার্জিলিং থেকে যখন তোমরা ভায়া মিরিক হয়ে যাবে, ঠিক লেপচা জগতের পরেই রয়েছে এই জোরপোখরি। আর এইটি হচ্ছে জোরপোখরির একটি পার্ক। আর এই পার্কে রয়েছে একটি আর্টিফিশিয়াল লেক, আর লেকের মধ্যে দেখো সুন্দর হাঁসেরা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর আমরা যে সময় গেছিলাম চারিদিকটা কিন্তু মেঘে ঢাকা পুরো, মানে দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না, আমরাও কিন্তু এখান থেকে দূরে কিছু দেখতে পাচ্ছি না। অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট উপভোগ করো জায়গাটাকে। চলে এসেছি আমরা গোপালধারা টি এস্টেটে। দার্জিলিং ছেড়ে তোমরা যখন ভায়া মিরিক হয়ে বেরোবে, ঠিক মিরিকের পথেই পড়বে এই টি এস্টেটটা। ঠিক যেন মনে হচ্ছে না পুরো একদম পিকচার পারফেক্ট পোস্ট কার্ড একটা। আমার তো বেশ মনে হচ্ছে একটা আর্টিস্ট যেন পুরো এই চা বাগানগুলোকে গোল গোল টাইপের রেখেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই চা বাগানের মধ্যে তোমরা এটাও দেখতে পারবে যে ঠিক মাঝখানে ওখানকারই লোকাল লোকজনরা ওখানে এই টি এস্টেটেরই স্পেসিফিক কিছু চা পাতায় চা বিক্রি করছে। ইনফ্যাক্ট আমি তো চা টেস্ট করেও দেখেছিলাম, বেশ কিন্তু ভালো ছিল। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইসের তোমরা চা পাবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কিছু চা পাতা কিনে নিয়ে ব্যাক করতে পারো। বেশ সুন্দর জায়গাটা। তাহলে বন্ধুরা, কেমন লাগছে পরিযায়ী পাখির সাথে উড়ে বেড়াতে এই জার্নিতে? আমরা কিন্তু চা বাগানের সবুজ পথ পেরিয়ে এগিয়ে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে এক টুকরো ভালোবাসা কমেন্টে রেখে যেও, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। বন্ধুদের সঙ্গেও ভাগ করে দাও না এই শান্তির দৃশ্যগুলো, হয়তো তাদেরও একটু ঘুরে আসা দরকার। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সবুজ ঢাকা রাস্তা,
আর দুপাশে যত দূর চোখ যায় শুধুই কিন্তু চা গাছের সারি। অসাধারণ লাগছে না জায়গাটা? আমরা কিন্তু এই গাড়িতে বসে জার্নিটা খুবই এনজয় করেছি। আর দেখোই না, গন্তব্য যতই সুন্দর হোক, এই চলার পথটাই যেন অনেক বেশি প্রাণবন্ত লাগছে না? আমার কাছে কিন্তু ডেস্টিনেশনের চেয়ে জার্নিটাই বেশি গুরুত্বপূর্ণ। এইবার একটু ঘুরে তাকাই সিকিমের সেই জাদুকরী মুহূর্তগুলোর দিকে, যেখানে পাহাড়, মেঘ, রং আরেকবার সব মিলিয়ে একাকার হয়ে গেছে। চলো মনটা আরেকবার খুলে দাও শেষবারের মতন আর পাহাড়ের জাদুর মাঝে। পাহাড়ি রাস্তার বাঁকে হঠাৎই শুনতে পাওয়া যায় সেই ঝরঝর শব্দটা, কিউখোলা ফলস। একটা ছোট্ট নিরীহ অথচ অসম্ভব সুন্দর জলপ্রপাত। তার ঠান্ডা জলের ছোঁয়া যেন ক্লান্ত সফরে একরাশ শান্তি এনে দেয়। কোনো কোলাহল নেই, শুধু জল, পাথর আর পাহাড়। তোমরা যদি সিল্ক রুট যাওয়ার প্ল্যান করো তাহলে পাদামচেন যাওয়ার আগে ঠিক রাস্তার বাদিকে পড়বে এই দুর্দান্ত ফলসটি, কিউখোলা ফলস। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট দোকান আছে, তোমরা চাইলে এখানে খাবার দাবারও খেতে পারো। আমরা কিন্তু এখানে ম্যাগি খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, চা খেয়েছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা এখানে দাঁড়িয়ে অনেকটাই সময় কাটাতে পারো। এই অংশে আমরা এসেছি সিকিমের অন্যতম পবিত্র স্থান বাবা মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির ঘিরে আছে এক অসাধারণ কাহিনী। এই মন্দির উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী একজন শহীদ জওয়ান বাবা হরভজন সিংকে। স্থানীয়রা বিশ্বাস করেন মৃত্যুর পরেও তার আত্মা এখানকার পাহাড় পাহারা দেয়। সেনাবাহিনীর কাছে তিনি আজও এক সম্মানের প্রতীক। অনেক সৈনিক বিশ্বাস করেন বিপদের সময় বাবা তাদের পথ দেখান। ঠান্ডা এতটাই যেন হাওয়াতেই বরফ মিশে আছে। বাবা মন্দিরের দিকে যেতে যেতে হাওয়ার ঝাপটা মুখের উপর পড়ে একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। চারপাশে কুয়াশা অথচ নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। পাথরের গা ঘেঁষে ঘুরে বেড়ায় সেই তীব্র বাতাস। আর এর মধ্যেই দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ শ্রদ্ধা স্থান, বাবা মন্দির। প্রকৃতি যেখানে কঠোর কিন্তু হৃদয় শান্ত। এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা শ্রদ্ধার জায়গা। এই ওল্ড বাবা মন্দিরের সামনেটায় গিয়ে কিন্তু উপরটায় ওঠা যায়, যেখানে বাবা হরভজন সিংয়ের অনেক জিনিসপত্র রাখা আছে, কিন্তু সেখানে গিয়ে আমি ভিডিও করিনি কারণ ওখানে ভিডিওগ্রাফিটা অ্যালাউ নেই। 13,000 ফুটেরও বেশি উচ্চতায় মেঘ আর কুয়াশার মাঝখানে হঠাৎই উকি দিল এই নীল নিঃশব্দ লেক, কুপুপ লেক, যাকে সবাই ভালোবেসে বলে এলিফ্যান্ট লেক। আকাশটা এখানে আরও নীল, আর চারপাশে ধূসর পাহাড় যেন পাহারা দিচ্ছে সেই শান্ত জলরাশিকে। লেকটার আকারটা অনেকটা হাতির সুরের মতো, ঠিক যেমন প্রকৃতি নিজের মতন করে এঁকেছে। কোনো শব্দ নেই, শুধু হাওয়ার ঝাপটা। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু বরফ ছিল না, তবে আকাশটা দেখো আর চারিদিকে এই রুক্ষ পাহাড়গুলো দেখো, কি অসাধারণ ল্যান্ডস্কেপ না? এই ভ্রমণটা শুরু হয়েছিল কিছু স্মৃতির খোঁজে, আর শেষ হচ্ছে এমন এক দৃশ্যের সামনে যা কোনো ক্যামেরা নয়, মনের গভীরে গেঁথে থাকে চিরকাল। কি অসাধারণ না একটা মেঘহীন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া? আমরা কিন্তু আমাদের ভ্লগের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এইবার দাঁড়িয়ে আছি পাহাড়ের ঠিক মুখোমুখি।
পেলিংয়ের স্কাইওয়াক থেকে চোখের সামনে যেন ধীরে ধীরে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নীল আকাশ, আর 1%ও কিন্তু মেঘের দেখা নেই। সোনালি আলোয় ভিজে থাকা সেই রাজকীয় চূড়া। এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যায় চারিপাশ। শুধু মন বলে ওঠে, এই তো প্রকৃতি তার পূর্ণ রূপে। সো বন্ধুরা, পরিযায়ী পাখির চোখ দিয়ে যেটুকু দেখলে এই দার্জিলিং আর সিকিমের কিছু ফিরে তাকানো মুহূর্তে, ভালো লাগলে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে এই জার্নিটা এখানেই শেষ করছি, কিন্তু মন জানে এই ডাকটা চিরকাল থাকবে। পরিযায়ী পাখি আবারও ফিরবে, পাহাড়ের নতুন গল্প নিয়ে, আরও বেটার ভ্লগ নিয়ে। আর তোমাদেরকে কিন্তু সাথে থাকতে হবে। সো সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড টিল দেন, সাইনিং অফ।